আচ্ছা দেখেন ফার্স্টে কি ছিল এই রাইট, এটা তো আপনাদের করাই আছে, এখানে আবার কি করে আচ্ছা এটা এটা এখানে কেন পজিশন অ্যাবসলিউট আচ্ছা যেহেতু ওটা আমরা রেসপন্সিভে কাজ করছি এখন এখানে ঠিক আছে ওভারফ্লো হিডেন দিতে হবে বুঝছেন অনেকে ওকে সো আরে ভিডিওতে আছে আমি বলতেছি আমি কি করছি সো যেহেতু এটা আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে আমরা ডাইনে নিয়ে যেতেছিলাম তাই না 200 পিক্সেল মাইনাস 200 পিক্সেল ডাইনে নিয়ে যেতেছিলাম তো আমাদের তো বডি থেকে বের করতেছি না আমি সো যেহেতু বডি থেকে বের করতেছি তো ও 200 পিক্সেল কিন্তু ও বডিটাকে বাড়াই দিবে ঠিক আছে এই জন্য আমাদের ওটাকে হাইড করার জন্য আমাদের ওভারফ্লো হিডেন দিতে হবে ওভারফ্লো হিডেনটা দিতে হবে কোথায় আমরা যেহেতু কন্টেইনারে আমরা একটা উইথ দিছি 100% আমরা কন্টেইনারে দিতে পারি ঠিক আছে এবং আমরা বডিতে দিতে পারি যেহেতু ওটা বডি থেকে বের করতেছি আমরা ঠিক আছে সো এখানে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম তাতে কি হয়েছে আপনার যেটা যে ওভারফ্লো হচ্ছে ওটা দেখা যাচ্ছে না এক
আরেকটা হলো যে আমরা যদি পজিশন অ্যাবসলিউট করছি, এখন রিলেটিভ কাকে বলছে সেটা কিন্তু আমরা বলে দেই নাই। সো রিলেটিভ কে আছে, পুরো ডকুমেন্ট উইন্ডোটাই রিলেটিভ অবস্থায় আছে। তো সেই জন্য আমরা এখন এটাকে বলে দিলাম নেভবারের সাথে, যেহেতু এটা নেভবারের ভিতরে আছে না, নেভবারে যেহেতু প্যারেন্ট, সো নেভবারকে বলে দিতে হবে পজিশন রিলেটিভ, তার মানে ও নেভবারের সাপেক্ষে কাজ করবে। ঠিক আছে, সো নেভবারের ভিতরে যতটুকু জায়গা আছে ওর ভিতরেই কাজ করবে এবং সে ওভারফ্লো হিডেন হয়ে যাবে। ঠিক আছে, সো এই অবস্থা যদি আমরা দেখি, দেখেন এখানে আমাদের দেখা যাচ্ছে না, কারণ কি বডিতে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দিছি, ওর বডির বাইরে যা আছে ওরা আর পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, তো এখন আমরা যখন ইন্সপেক্ট করি, যখন আমরা আবার রেসপন্সিভে যাচ্ছি, মোবাইল ডিভাইসে যাচ্ছি, তো সেম আমাদের যে বডির বাইরে যেটা চলে গেছে সেটা কিন্তু ওভারফ্লো হিডেন অবস্থায় আছে। এখন আমরা যখন ক্লিক করতেছি এই অবস্থা কেন, সো এটাকে হাইট পাচ্ছে না, যেহেতু এটাকে আমরা হাইট বলে দিই না, আই গেস হাইট বলে দিছিলাম, কি হাইট কেটে দিছিলাম না, এর জন্য। যেহেতু আমরা রিলেটিভ দিছি হলো নেভবারকে, নেভবারের হাইট তো ছোট। ঠিক আছে, সো এখানে আমরা বলে দিই হাইট, হাইট দিতে পারি ফিট কন্টেন্ট। ঠিক আছে, ফিট কন্টেন্টের কাজ কি, সেটা যেটাই হোক কিন্তু হয় না কেন, কারণ হলো আমরা নেভ বারে সম্ভবত এই দেওয়া আছে, ওগুলো হিডেন দেওয়া আছে। ঠিক আছে, সো যেহেতু নেভ বারের হাইটটা হলো এতটুক, ওটাকে ওভারফ্লো হিডেন করছে, মানে ওর বাইরে আর কিছু দেখাবে না। সো ওইটা থেকে ওভারফ্লো হিডেন আগে দেওয়া ছিল, যদি দেওয়া থাকে উঠাই দিবেন। সো আই গেস এখন কাজ করবে। ওকে, ফিট কন্টেন্ট হলো আপনার যতটুকু কন্টেন্ট আছে অতটুকু কন্টেন্ট সে দেখা ফিট, ওর ভিতরে সে ফিট হয়ে যাবে আর কি। ঠিক আছে, কিন্তু এই বেটা টেম্পারে ম্যাক্স উইথ দেওয়া আছে আপনার 360 পিক্সেল, বুঝতে পারছেন? তো 360 পিক্সেল সে নিচ্ছে, এর জন্য সে এটা বের হয়ে গেছে। যদি 100% করে দেই, বুঝতেছেন না? আচ্ছা, যতটুকু করছি ততটুকু করেন, ঠিক আছে? কালকে প্রবলেম হলে কালকে আবার দেখবেন, ঠিক আছে? ঠিক আছে, 29 বাজে, 1 মিনিট এখনো বাকি আছে। ওকে ওকে, আচ্ছা ওভারভিউটা দিলাম না তো, ওভারভিউটা দিয়ে দেই যে কিভাবে কাজ করতেছে। বেসিক্যালি দেখেন, আমরা ন্যাভবারের ভিতরে, ন্যাভবারের মধ্যে আমাদের একটা মোবাইল মেনু বানাইতে হবে, রাইট? সো মোবাইল মেনু তো ছিল না, ছিল? সো এই হলো আপনার মোবাইল মেনু। কোথায়? এই, এটা কোথায় নিছি আমি, ছোট করি, এই হলো মেনু বার, এটাকে এই করি, দেন এটা হলো লোগো, তারপরে এটা হলো আমাদের যে বারটা আছে, রাইট? যে বারটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে, সেই বারটা, বারের পরে আমরা মেনুটা নিছি, যেহেতু সব পুরোটাই তো ন্যাবের ভিতরে হবে, তাই না? পুরোটাই ন্যাবের ভিতরে হবে। এই বারটা কিন্তু আপনার ইনিশিয়ালি হিডেন করা আছে, মোবাইলে ডিসপ্লে ব্লক করা আছে, রাইট? শুধু মোবাইলে গেলে কিন্তু আমরা বারটা দেখতে পারি, হ্যাঁ? এখন এর ভিতরে একটা আইডি নিছি, শো অ্যাপ মেনু, মানে মোবাইল মেনুটাকে শো করার জন্য, ঠিক আছে? যেহেতু এইটাকে আমরা ক্লিক করব এবং এটা শো করতেছে শুধু মোবাইলে, এবং এটাকে ক্লিক করলে কি করবে, এটাকে ক্লিকটা আমরা কিভাবে নিছি, এখানে নিছি, এই যে শো অ্যাপ মেনুটাকে আমরা কি দিছি, ডট অন ক্লিক ফাংশন, এর ভিতরে কি দিছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি শোয়িং মেনু ডট স্টাইল রাইট 0। কি কারণে? আচ্ছা, এটাতে আমরা ক্লিক করার অপশনটা পেয়ে গেছি, যে এটাতে আমরা ক্লিক করব সেটা আমরা কিভাবে দিছি এটাও দেখলাম। আচ্ছা, এরপর এটা ক্লিক করলে আমাদের শো করতে হবে একটা মেনু, সেই মেনুটা আমরা এখানে এটার নিচে শো করলাম, ঠিক আছে?
এই মেনুটা বানালে আগে একটা মেনু ডিজাইন করতে হবে, তারপরে আমাদের হিডেন করতে হবে, ঠিক আছে? আমরা যদি আগেই না দেখি তাহলে আমরা বুঝবো কিভাবে কি হয়েছে, ঠিক আছে? সো আগে ডিজাইনটা কমপ্লিট করতে হবে, করার পরে এখন এখানে মোবাইল মেনু, এই ক্লাস, এগুলো দিয়ে ডিজাইন করলাম, আর এটা দিয়ে আমরা কি করব, শো করাবো, রাইট? শোয়িং মেনু দিয়ে আমরা শো করাবো। আচ্ছা, এটাকে ক্লিক করলে এটাকে ধরে আমরা শো করাবো, এবং এটাকে আমরা আপাতত কি করছি, আমরা দুই ভাবে করতে পারি, কয়েকভাবে করতে পারি। ডিসপ্লে ডান, ডিসপ্লে ব্লক দিয়েও করতে পারি না, যে এটাতে ক্লিক করলে এটাকে ধরে আমরা ডিসপ্লে ডান করে দেই, সরি ডিসপ্লে ইনিশিয়ালি এটা ডিসপ্লে ডান থাকবো, তার মানে দেখা যাবে না। এটাতে ক্লিক করলে এটাকে ডিসপ্লে ব্লক করে দিব, তাহলে এটা ক্লিক করার পরে দেখা যাবে, ঠিক আছে? এটাও করতে পারি, বাট আমরা কি করছি, পজিশন অ্যাবসলিউট দিয়ে রাইটে নিয়ে গেছি -200 পিক্সেল, যেন স্ক্রিনের বাইরে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, যখন এটাতে ক্লিক করব তখন রাইট থেকে 0 হয়ে যাবে, পজিশন অ্যাবসলিউট দিকে রাইট থেকে 0 হয়ে যাবে, তার মানে স্ক্রিনের ভিতরে চলে আসবে, ঠিক আছে? যেটা আমরা করছি, যে ক্লিক করার পরে সে রাইট থেকে 0 হয়ে যাবে, স্ক্রিনের বাইরে থেকে ভিতরে চলে আসবে, ঠিক আছে? এরপরে আমরা এখানে এই যে এখানে যার ক্লোজ বাটন নিতে হবে, যেহেতু আপনার এইটার ভিতরেই কিন্তু ক্লোজ বাটনটা হবে, তাই না? সাথে তো ক্লোজ বাটনটাও আসবে, তাই না? সো এর আইডি ডিভের ভিতরেই ক্লোজ বাটনটা নিতে হবে, এবং এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে কর্নারে দিয়ে দিব, ঠিক আছে? সো কর্নারে দিয়ে দিব, এবং এটাতে ক্লিক করলে কি হবে, এটাকে ধরে আমরা হিডেন করে দিব, তাই না? সো এটাকে আমরা ধরলাম অন ক্লিক, ক্লোজ বাটন অন ক্লিক। কাজ কি করতে হবে, আগের মতো -200 স্ক্রিনের বাইরে ওকে নিয়ে যাব, ঠিক আছে? তো স্টাইল রাইট -200 পিক্সেল দিয়ে দিলাম, রাইট থেকে সে 200 পিক্সেল স্ক্রিনের বাইরে চলে যাবে, ঠিক আছে? এটাই হলো একদম সিম্পল একটা জিনিস, তাই না? সো আর এর ভিতরে যত ঝামেলা ছিল সেটা হলো স্টাইলিং এর ঝামেলাটা, সো ওটা আরশালা করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, এখানে আমরা ট্রানজিশন দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ আছে, এখানেও যদি দিয়ে দিতে পারি আমরা ট্রানজিশন, কালকেও দিতে পারেন আপনারা। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি, ধরেন এটাকে দিলাম ডট স্টাইল, একসাথে বলতে, হ্যাঁ এটাকে আমরা কি করতে পারি, ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে পারি, ঠিক আছে? ট্রানজিশন ধরেন 5 সেকেন্ড ইজি ইন আউট, ঠিক আছে? আচ্ছা ইজি দে, জাস্ট ইজি দে, 5 সেকেন্ড ইজি দে, 5 সেকেন্ড ট্রানজিশন অল দিতে হবে, অল 5 সেকেন্ড ইজি, ঠিক আছে? ইজি মানে ইজি ভাবে আসবে, ইজি ভাবে যাবে, ইজি। আচ্ছা, এরপরে ফর সেম এখানেও দিয়ে দেব, যেহেতু আমরা যখন আবার চলে যাবে সে তখনও ইজি ভাবে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখছেন, ঠিক আছে? আবার ক্লোজ দিব, ইজি, ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে না? ঠিক আছে, কে? কারণ হলো যে 360 পিক্সেল দিয়েছিলাম, ওটাকে কি করতে হবে, 360 টাকা যদি ধর আমি বাড়াই দিই, কাজ করে না এখানে, কালকে দেখবো না এটা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, না ইফতার পর্যন্ত থাকতে পারি আমরা, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ।